স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই পক্ষের ঘন ঘন মারামারি ও ট্রেন অবরোধের জন্য সকাল থেকে শাটল ট্রেন চালানো বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ। রেল কর্মকর্তারা জানিয়েছেন, ছাত্র সংগঠনগুলির মধ্যে মীমাংসা না হওয়া পর্যন্ত তারা ট্রেন চালানো বন্ধ রাখবেন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি পক্ষের হামলায় আহত হয় আরেক পক্ষের এক কর্মী। ঘটনার প্রতিবাদে বিকেলে বিশ্ববিদ্যালয়গামী ১৬ শহর সিএফসি সদস্যরা শাটল ট্রেন আটকে দেয়। এ সময় বাস চলাচল বন্ধ করে দেয় তারা। পরে এই হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বিষয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে সরাসরি আমাদের সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, মাস দুয়েক আগেই আপনি জানেন যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয় শোক দিবসের আলোচনায় এসে বলেছিলেন, বাইরে মারামারিতে ব্যস্ত ছাত্রলীগকে উদ্দেশ্য করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির গুণগত কোনো পরিবর্তন হয়নি, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ও শিক্ষক রাজনীতি একাকার হয়ে গেছে, এই দৃশ্যের পরিবর্তন করতে হবে। আজকের প্রেক্ষাপটে কি আপনি দেখছেন এই দৃশ্যের কোনো রকম কোনো পরিবর্তন হয়েছে কিনা, জনাব ইফতেখার উদ্দিন চৌধুরী? ধন্যবাদ। আসলে আপনারা সকলে জানেন যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে, আমি বলবো আগে বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর যে নেতৃত্বের বিকাশ, সেটি একটি অত্যন্ত গুণগত এবং ইতিবাচক প্রতিযোগিতার মধ্যে দিয়ে হতো। কিন্তু এখন সেই প্রতিযোগিতার স্থলে এক ধরনের প্রতিহিংসা মাধ্যমে যেন তারা ছাত্র নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, এই ধরনের মনোভাব থেকে কিন্তু আমাদের এই ছাত্র সংগঠনগুলোর মধ্যে বা ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন দলের মধ্যে বা বিভিন্ন গ্রুপিংয়ের মধ্যে এক ধরনের সংঘাত ঘটছে এবং সেই সংঘাতের কারণে বিশ্ববিদ্যালয়গুলো বারবারই অচল হচ্ছে। আমরা মনে করি যে ওবায়দুল কাদের সাহেব যে কারণ বলেছিলেন, আমি ওবায়দুল কাদের স্যারের কণ্ঠে মিলিয়ে বলবো, আসলে আমাদের যে গুণগত পরিবর্তন হওয়ার কথা ছিল, সেভাবে আমরা কোনো গুণগত পরিবর্তনের লক্ষণ দেখছি না। স্যার আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে যে ছাত্রলীগের দুই পক্ষের আজকের দ্বন্দ্বে শিক্ষক রাজনীতির কোনো দায় আছে কিনা? না, এর সাথে শিক্ষক রাজনীতি কোনোভাবে জড়িত নয়। এখানে পুরোপুরি এই ছাত্র লীগের যে দুই অংশটি, এটা ভোগীভিত্তিক অংশ এবং তাদের মধ্যে দীর্ঘদিন থেকে এই ধরনের দলাদলি চলে এসছে। আজকে যে সংঘাতটা হচ্ছে বা আজকে যে সংঘর্ষটা হয়েছে, গতকাল যেটা সমস্যা হয়েছে, সেটার সাথে শিক্ষক রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। স্যার, দলীয় কোন্দলের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আজ সোমবার তালা ঝুলিয়ে দিয়ে ছাত্রলীগের একাংশ, অপর অংশ বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও শিক্ষকদের বাস আটকে দিয়েছে। আপনারা বা পুলিশ প্রশাসন এরপরও নির্বিকার কেন? ছাত্রলীগের দুই পক্ষ কি এতে করে দ্বন্দ্ব সংঘাতে আরো অনেক উৎসাহ পাবে না? আসলে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, মাননীয় উপাচার্য মহোদয় কিন্তু প্রায় গত বেশ কিছুদিন ধরে, বিশেষ করে ঈদের পর থেকে রাজনীতিবৃন্দ সহ পুলিশ কর্মকর্তা বা পুলিশের যারা দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন, তাদের সাথে বেশ কয়েকবার মিটিং করেছেন বলে আমি শুনেছি। উনি নিজেই ছিলেন সেখানে, প্রক্টর সাহেব ছিলেন, আমি ছিলাম না, আমাকে বলা হয়নি। কিন্তু সেখানে আমি জানি যে তারা একটা সমঝোতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সচল করার কথাগুলো আলোচনা করেছেন এবং একটা সিদ্ধান্ত ওনারা পৌঁছেছেন। এখন এই সিদ্ধান্ত কার্যকরের যে বিষয়টি আছে, সেটি বর্তমান উপাচার্য মহোদয় হয়তো এই প্রক্রিয়াধীন রয়েছে এবং উনি হয়তো সেভাবে চেষ্টা করে যাচ্ছেন। এই জন্য হয়তো কিছুটা সময়ের প্রয়োজন। এবং এই সময়ের কারণে স্যার, ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্ব সংঘাত দমনে আপনারা যে ভূমিকা রাখছেন, অন্য কোন ছাত্র সংগঠন, মানে সরকারি দলের সমর্থক ছাত্র সংগঠন না হয়ে অন্য কোন ছাত্র সংগঠন এমন বিবাদে জড়িয়ে পড়লে আপনারা বা পুলিশ প্রশাসন কি একই রকম ভূমিকায় থাকতেন? নিশ্চয় না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে, যে কোনো ছাত্র সংগঠন যে কোনো সংখ্যা থাকলে তারা আমাদের সন্তান তুল্য, তারা আমাদের শিক্ষার্থী, আমাদের জন্য সকল ছাত্র সকল শিক্ষার্থী একইভাবে প্রযোজ্য, একইভাবে আমরা একই চোখে তাদেরকে দেখে থাকি। তাহলে সংগঠন যেই হোক না কেন, তাদের মধ্যে এই ধরনের কোনো সংঘাত হলে অবশ্যই আমাদের প্রশাসনের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও একইভাবে একই তারা প্রক্রিয়ায় তারা কিন্তু আইনের শাসন কায়েম করবে। স্যার, শাটল ট্রেন বন্ধ, শিক্ষক বাসের চাবিও কেড়ে নিয়েছে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ। ছাত্র শিক্ষকদের আজকের যাতায়াত ভোগান্তি কিভাবে দূর করছেন বা করবেন? এটি মাননীয় উপাচার্য মহোদয় বোধহয় আলাপ আলোচনা করছেন। আমি এই মুহূর্তে আমার ধারণায় তেমন কিছু নেই।
আমাকে আমি যোগাযোগ করার চেষ্টা করব। আমাকে এর মধ্যে ইতিমধ্যে কোনো যোগাযোগ করা হয়নি, তা আমি চেষ্টা করব আজকে রাতের মধ্যে স্যারের সাথে আলাপ করে উনি কি উদ্যোগ নিচ্ছে সে সম্পর্কে জানতে, বা অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে সবাইকে যেন জানানো হয়, যাতে আমরা এই বিষয়গুলো মিডিয়া বা অন্যান্য কর্তৃপক্ষকে একইভাবে একই কায়দায় একই সুরে কথাগুলো যেন বলতে পারি। ডক্টর ইফতেখারউদ্দিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ।